বন্ধুগণ, IC38 কোয়েশ্চেন অ্যান্সার সিরিজে আপনাকে স্বাগত জানাই। এটাতে প্রথমে জানতে হবে যে মোট 60 মিনিটের পরীক্ষা। এটা 50টা কোয়েশ্চেন, ফুল মার্কস 50, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 নম্বর। পাস মার্ক হচ্ছে 17, আর গ্রেস মার্ক দিয়ে 18তে পাস মার্ক, কোনো নেগেটিভ মার্কিং নেই। Which among the following is a method of risk transfer? আমরা জানি ইন্স্যুরেন্স ইজ a method of risk transfer. By transferring risk to insurer, it becomes possible to enjoy peace of mind. Actually, insurance আমরা করি পিস অফ মাইন্ডের জন্যই। 400টা বাড়ি আছে কোনো একটা জায়গায়, সেখানে 4টে বাড়ি প্রত্যেক বছর পুড়ে যাচ্ছে, তাতে 20,000 টাকা করে ক্ষতি হচ্ছে। তো যদি প্রত্যেকে 200 টাকা করে শেয়ার করে, তাহলে কিন্তু যে 4টে বাড়ি নষ্ট হচ্ছে তার ক্ষতিপূরণ হয়ে যাবে। ইন্স্যুরেন্স যে কনসেপ্টটা আছে সেটা মানে হচ্ছে যে অনেকজন মিলে কিছু জনের ক্ষতি পূরণ করে। ট্যাঞ্জেবল গুড মানে হচ্ছে যেটাকে আমরা খালি চোখে দেখতে পারি, যেটাকে আমরা ফিল করতে পারি। ইন্স্যুরেন্স কিন্তু একটা ইনট্যাঞ্জেবল প্রোডাক্ট। আমরা যদি IRDA-তে কোনো গ্রিভ্যান্স নিয়ে কমপ্লেন করতে যাই, তাহলে আমাদের IGMS অর্থাৎ ইন্টিগ্রেটেড গ্রিভ্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমে অ্যাপ্লাই করতে হবে। ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরামের লিমিট হচ্ছে কম্পেনসেশন অ্যামাউন্টের 20 লাখ টাকা। এথিক্যাল বিহেভিয়ার করলে কাস্টমার আর এজেন্টের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। কনজিউমার ফোরামের স্টেট কমিশনেরই লিমিট হচ্ছে 20 লাখের বেশি এবং 1 কোটি টাকা অবধি। ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে কিন্তু কনসিডারেশন হচ্ছে প্রিমিয়াম অ্যামাউন্টটা। কোয়ারশন মানে হচ্ছে ভয় দেখিয়ে কোনো কন্ট্রাক্ট করানো। তো এইখানে রমেশ থ্রেটেন্স টু কিল, মানে এটা ভয় দেখানো। Which among the following options cannot be insured by রমেশ? এখানে রমেশের বন্ধুকে রমেশ ইনশোর করতে পারে না। কেন কি? রমেশের বন্ধু মারা গেলে রমেশের কোনো ক্ষতি হচ্ছে না। প্রিন্সিপাল অফ ইন্ডেমনিটি শুধু নন লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল অফ অ্যাসিওরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইন্স্যুরেবল ইন্টারেস্ট পলিসি নেওয়ার সময় উপস্থিত থাকতে হবে অবশ্যই। প্রফেসর হুবেনার HLV অর্থাৎ হিউম্যান লাইফ ভ্যালু ডিভাইস করেছিলেন। A human being is an economic asset, is an economic earning asset and is a perishable asset. তো এর অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। আমি একটা জিনিস এখানে বলতে চাই, যেখানেই অপশান দেখবেন অল অফ দ্য অ্যাবাভ, যদি আপনি সঠিক উত্তর না জানেন অল অফ দ্য অ্যাবাভে টিক মেরে দেবেন। লিভিং টু লং ইজ a risk if not properly planned. Risk transfer through risk pooling is called insurance. একমাত্র টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানে সেভিংস এলিমেন্ট কিছুই থাকে না। ইয়ং পিপলদের প্রিমিয়াম কম চার্জ করা হয়, কেন কি? তাদের মৃত্যুর সম্ভাবনা কম, এবং যেমন যেমন বয়স বাড়ে তেমনি তেমনি মৃত্যুর সম্ভাবনা বাড়ে, তাই জন্য প্রিমিয়ামও বাড়ে। লেভেল প্রিমিয়াম রিমেইন সেম থ্রু আউট দ্য পলিসি টার্ম। যদিও মৃত্যুর সম্ভাবনা বয়সের সাথে সাথে বাড়ে, কিন্তু প্রিমিয়াম সমানই থাকে। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইনভেস্টমেন্ট হরাইজন অ্যান্ড রিটার্ন? তো ইনভেস্টমেন্ট হরাইজন যত বেশি থাকবে তত বেশি রিটার্ন আসবে। হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট ফিনান্সিয়াল প্ল্যানিং? তো যেই মুহূর্তে প্রথম স্যালারি পাচ্ছে বা রোজগার শুরু করছে, সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শুরু করে দেওয়া উচিত। পলিসি ফিচার্সের বাইরেও আমরা যদি কোনো অতিরিক্ত কোনো বেনিফিট চাই, তাহলে আমরা রাইডার নিতে পারি। নন পার্টিসিপেটিং পলিসিতে ভবিষ্যতে যদি কোনো লাভাংশ ডিক্লেয়ার করা হয়, তাহলে সেটা সেই পলিসিতে যোগ হয় না।
তাই জন্যই নন পার্টিসিপেটিং পলিসিতে পলিসির বেনিফিটসগুলো পলিসি করার সময়ই জানিয়ে দেওয়া হয়। পার্টিসিপেটিং পলিসির জন্য প্রতি বছর বোনাস ডিক্লেয়ার করা হয়। একবার যদি বোনাস ঘোষণা হয়ে যায় তাহলে ওটা গ্যারেন্টি হয়ে যায়। হোল লাইফ পলিসির প্রিমিয়াম এমনি টার্ম প্ল্যানের থেকে বেশি হয়। পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে গেলে লোন শোধ করার জন্য মর্টগেজ লাইফ ইন্স্যুরেন্সের ক্লেম অ্যামাউন্ট ব্যবহার করা হয়। ডিক্রিজিং টার্ম ইন্স্যুরেন্স, যেটাকে আমরা মর্টগেজ রিডেমশন ইন্স্যুরেন্সও বলি, সেটাতে কিন্তু রিস্ক কভার কমতে থাকে কিন্তু প্রিমিয়াম একই থাকে। Which of the below statement is incorrect with regard to decreasing term assurance? তো এটাতে ভুল অ্যান্সারটা রাইট অ্যান্সার হবে, মানে প্রিমিয়াম অ্যামাউন্ট ডিক্রিজেস, প্রিমিয়াম কমে না। ইউনিভার্সাল লাইফ পলিসি ইউএসএতে প্রথম চালু হয়। The sum assured under Keyman insurance policy is generally linked to business profitability. মহেশ ধার নিয়ে একটা ব্যবসা শুরু করে। মহেশের হঠাৎ মৃত্যুতে তার পাওনাদাররা এসে তার সম্পত্তিতে থেকে লোন শোধ করার জন্য চেষ্টা করে, কিন্তু মহেশের যে সেকশন 6 অফ এমডব্লিউপি অ্যাক্ট, ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্টের যে পলিসিটা নেওয়া ছিল, তাতে কিন্তু তারা কিছুই করতে পারবে না। ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্টের আন্ডারে ম্যাচুরিটি ক্লেম এবং ডেথ ক্লেম দুটোই কিন্তু ট্রাস্টিকেই দেওয়া হয়। হোম লোনের এগেনস্টে যদি মর্টগেজ রিডেমশন ইন্স্যুরেন্স পলিসি নেওয়া থাকে, তাহলে কিন্তু যদি মৃত্যু হয় তাহলে সেখান থেকেই লোন শোধ করে দেওয়া হয়। পলিসি ল্যাপস হওয়া মানেই হচ্ছে যে পলিসি হোল্ডার প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিয়েছে। ইউলিপ অর্থাৎ ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যানে ইনশোর্ড মানে পলিসি হোল্ডার ইনভেস্টমেন্ট রিস্ক বহন করে। উইচ অফ দ্য বিলো ইজ নট এ ভ্যালিড অ্যাড্রেস প্রুফ? এর উত্তর হলো প্যান কার্ড, কেন কি প্যান কার্ডে অ্যাড্রেস থাকে না। Which of the below is an example of standard age proof? এখানে পাসপোর্ট স্ট্যান্ডার্ড এজ প্রুফ হচ্ছে, রেশন কার্ড, হরোস্কোপ, ভিলেজ পঞ্চায়েত এইগুলো নন স্ট্যান্ডার্ড এজ প্রুফ। During the free look period, policyholder can return the policy and get refund if he is not satisfied with the terms and conditions of the policy. Which of the below can be attributed to moral hazard? The increased risky behavior prior to purchase of life insurance. Who is the primary underwriter? The agent is the primary underwriter. In case the policyholder is not satisfied with the policy, she can return the policy within the free look period, that is of 15 days from the date of receipt of the policy. পলিসি ফ্রি লুক ক্যান্সেলেশন হলে সেই প্রিমিয়াম ফেরত দেওয়ার আগে তিনটে জিনিস কাটা হয়। এক হচ্ছে মর্টালিটি চার্জেস, দ্বিতীয় হচ্ছে স্ট্যাম্প ডিউটি, অ্যান্ড তৃতীয় হচ্ছে মেডিকেল ফিস। এইখানে আমি একটা জিনিস বলতে চাই আবার, যে যদি সঠিক উত্তর না জানেন তাহলে সব থেকে বড় যে অপশানটা থাকবে সেই অপশানটাতে টিক মেরে দেবেন। পলিসি কন্ট্রাক্ট চালু হয়ে গেছে তার প্রমাণ হচ্ছে ফার্স্ট প্রিমিয়াম রিসিট অর্থাৎ এফপিআর। রিনুয়াল প্রিমিয়াম গ্রেস পিরিয়ডের মধ্যে যদি না দেওয়া হয় তাহলেই পলিসি ল্যাপস হয়ে যায়। এই গ্রেস পিরিয়ড হচ্ছে মিনিমাম 30 days ফর কোয়ার্টারলি, হাফ ইয়ারলি অ্যান্ড ইয়ারলি পলিসি, অ্যান্ড ফর মান্থলি পলিসি এটা 15 দিনের গ্রেস পিরিয়ড হয়। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেমন মর্টালিটি রিস্ক কভার করা হয়, তেমনি হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে মরবিডিটি রিস্ক কভার করা হয়। পাবলিক হেলথ সেক্টর ইনক্লুডস আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্টস আর আশা। এখানে আবার বলবো, যেখানে অল অফ দ্য অ্যাবাভ অপশন থাকবে সেখানে চোখ বন্ধ করে অল অফ দ্য অ্যাবাভ অপশন টিক মেরে দেবে। আন্ডাররাইটিং ইজ দ্য প্রসেস অফ রিস্ক সিলেকশন অ্যান্ড রিস্ক প্রাইসিং। Insurable interest refers to financial interest of a person in the assets to be insured.
ফাইনাল টিপস হলো যে প্রশ্নগুলো খুব সাবধানে পড়বেন, সঠিক উত্তর দেবেন, এবং যদি সঠিক উত্তর না জানেন তাহলে দেখবেন যে ওই প্রশ্নের মধ্যে 4 নম্বর অপশন কি অল অফ দ্য অ্যাবাভ আছে। যদি অল অফ দ্য অ্যাবাভ থাকে অপশন, তাহলে ওটা চোখ বন্ধ করে টিক করে দেবেন। আর যদি অল অফ দ্য অ্যাবাভ অপশন না থাকে তাহলে দেখবেন যে ওই 4টে অপশনের মধ্যে সব থেকে লম্বা অপশন যেটা থাকবে সেটাতেই টিক মেরে দেবেন। আর যদি তাও না হয় তাহলে সবকটার অপশন সি মেরে দেবেন, কিন্তু কোনো কোয়েশ্চেনই যেন বাদ না দেন, 100% অ্যাটেম্প্ট করবেন। চলুন, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।